কত আমের মুকুল হয়েছে বাবা, পুরো গাছ জুড়ে হয়েছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দুজনে যেরকম বেরোয় সেরকম বেরিয়ে পড়েছি। সবাই নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস রাস্তায় মর্নিং ওয়াক করতে করতে পেয়ে গেলাম, কিনে নিলাম। বেশ ভালো লাগলো। কেন বলুন তো, মানে অনেকদিন থেকে ভাবছি দোকানটা কিনবো, কিনা হচ্ছিল না, পেয়ে গেলাম, সব কিছুই নিয়ে নিলাম। আর চলুন, অনেক কিছু কথা টথা, এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে তো কথা বলতে বা লোকের অসুবিধাও হতে পারে। চলুন বাড়ির দিকে যাই, এখন একটু ঘুরতে বাকি আছে, আর একটু ঘুরে নিই, তারপর বাড়িতে গিয়ে আবার কথা হবে। চলো বাড়িতে গিয়ে কথা হবে। এখানে মোটামুটি একটু দাঁড়িয়ে নিলাম, জিনিসপত্রগুলো কিনলাম। তো দোকানটা দেখালে ভালো হতো, কিন্তু এটা অন্যদিন দেখাবো। বেশ নতুন দোকানে তো সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আমাদের ওইটাই বেশি ভালো লাগলো, সব কিছু পাওয়া যায়। তাহলে তো ঘোরার পথে সব কিছু পেয়ে যাবো। আমার দুধটাও পেয়ে গেলাম সব। চলো এবারে যাই। সব গাছে বকুল, বলো প্রচুর বকুল হয়েছে, প্রচুর। এবছর আমটা খুব ভালো হবে। আম হলেই বলে ধান নাকি ভালো হয়, প্রত্যেকটা গাছে। এই গাছটা আমগুলোও খুব ভালো হয়। প্রচুর, সব গাছে ভর্তি, কোনো গাছ লাগবে না। হ্যাঁ, সব গাছে ভর্তি। এটা কি গাছ বলো তো? বলে কিছু একটা গাছ। ঠিক আছে, চলো এবারে জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে। ভিতরে ভিতরে হয়েছে, এখানে হয়েছে। পুরো গাছটা লালে লাল, দারুণ লাগছে। দেখুন ওই দূরে এইখানে একটা কত জবা দেখুন, লাল টকটকে গোলাপটা দেখুন। ফাইন ফাইন। এদিকে আর ছিন্ন মশলা অনেক হয়েছে, ঝুমকো জবা। এই যে পর হয়েছে দেখুন, ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, ওর একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। ম্যাডামের পুজো হয়ে গেছে সন্তোষী মায়ের। জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী মা, জয় মা সন্তোষী মা। সন্তোষী মা সহ সমস্ত ঠাকুরের পুজো হয়ে গেছে। জয় মা সন্তোষী মা, 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 জয় মা সন্তোষী মা। আজকে স্পেশাল সন্তোষী মায়ের নিরামিষ স্থানে তেল দিলে। হ্যাঁ, কালো জিরে দিলাম। ওরম হয়নি এখন। আমি ধরপড় করলে কি হবে? আমার অগ্নি সে কি তাড়াতাড়ি করতে দিবে? তার যখন সময় হবে সব গরম হয়ে যাবে। দেখো দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই, কুচানো যখন আস্তে আস্তে করে দেবেন। ফুলকপি গুলো দেবো। হ্যাঁ 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 হ্যাঁ,
করে কেটেছি। ওগুলো কিন্তু সিদ্ধ করা বন্ধুরা, সব সিদ্ধ করা, শুধু ফুলকপিটা বাদে। এবারে লবণ দেবো। লবণ দেবো। লবণ দিই। একটু চাপা দিয়ে দিব, একটা কমিয়ে বুঝলে, ফুলকপিগুলো ভালো। চাপা দিয়ে ভাতটা উঠে গেছে। হ্যাঁ, মাখানা হয়ে গেছে। মশলা কি মশলা দিয়েছি বলো? ওই তো কালো জিরে দিয়ে একটু ভাজা ভেজে নি, খালি গন্ধটা চলে যাক, তারপরে পোস্ত দেবো। সুন্দর গন্ধ। গন্ধটা ভালো দিয়েছো? গন্ধটা ভালো করে। দারুণ দারুণ। চব্বিশ মতন সুন্দর। হ্যাঁ, শীতের ফুলকপি। পোস্তটা বেটে রেখেছিল বন্ধুরা, পোস্তটা দিয়ে দিই। যা খেতে হবে না। সেটা হবে না, পোস্ত বলে কথা। দারুণ। না, আর কিছু দেবো না। এবার একটু চাপা দিয়ে দিবি। নুন দিয়ে তো নুন। হ্যাঁ, নুন তো দিলাম, আচ্ছা একটু চাপা দিয়ে দিই। আচ্ছা। দাঁড়াও। দেখতে দারুণ হয়েছে, দারুণ দারুণ। সিদ্ধ করা অনেক তো, ওই জন্য একটু ভালো লাগছে। দারুণ। সব সিদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো। লেগে দুমুড়ো করে আলুটা দিয়েছি, একটু ঝোল ঝোল থাকবে, রস রস থাকবে। আলুতে টেনে না। হ্যাঁ তাহলে ফুলকপি আলু করতো কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুন্দর সুন্দর। সন্তোষী মায়ের নিরামিষ নিরামিষ থালি। হ্যাঁ, সব কিছু তো নিরামিষই আজকে। তুমি দেখো, আমরা যাই খাই না কেন, শুক্রবারের খাবারটা না অন্যরকম লাগে, বলো? বেশ ভালোই লাগে। নিরামিষ খাওয়া হয়তো রান্নাগুলো করে রান্নাটা হয়। হ্যাঁ, আসলে মায়ের নাম করে করা হয় তো, যার জন্য এগুলো একটু নিরামিষই হয়। নিরামিষই খাবারগুলো একটু অন্যরকম হয়। ঠাকুরের ভোগ হ্যাঁ যেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন হয়েছে গো ফুলকপি আলু দিয়ে পোস্ত? কেমন লাগছে খেতে? ফুলকপি আলু পোস্ত বেশ ভালো হয়েছে তো। একটু রস রেখেছি, ভালো লাগবে খেতে, বেশ শুকনো করিনি। আসলে সব ঠান্ডার মুখে এগুলো খেতে ভালো লাগবে। তার সঙ্গে কাঁচা লঙ্কা পড়েছে তো, ওই জন্য আরো টেস্ট লাগবে। আলু ভাতে করেছো? ওটা বেগুনি। একটা বেগুনি করেছো? ওটা বৌমা করেছিল, ভালো লাগে। একটু ভাজা পোস্ত ডাল এসবগুলো শুক্রবারে বা সোমবারে খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা আজকে বাগানে যা ফুল হয়েছিল গো, হ্যাঁ, জবা ফুল। কড়াইশুঁটি দিয়ে আলু ভেজে? হ্যাঁ, ওটা বৌমা করেছে। কড়াইশুঁটি দিয়ে আলু ভাজা বৌমা করেছে। এই যে বন্ধুরা, এই যে কারি পাতা দিয়েছো? হ্যাঁ, কারি পাতা দিয়ে ভালো হয়েছে করেছে। কিন্তু। কারি পাতা দিয়েছে, জিরে গুঁড়ো দিয়েছে, লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ দিয়েছে, বুঝেছ? তার জন্য টেস্ট অন্যরকম লাগছে। হবে তো, হ্যাঁ বাগানে ফুল এবার হবে, গরম পড়ছে তো, হ্যাঁ ফুল বাড়বে। হ্যাঁ। জবা ফুলগুলো মাকে সাজিয়েছি কত সুন্দর করে। জবা গাঁদা ফুলের সব লক্ষ্মী মাকেও দিয়েছি মালা, আর সন্তোষী মাকেও দিয়েছি মালা। মালা দিলে ভালো লাগে, ফুল যদি সেরকম থাকে। গাঁদা ফুলের মালাটাই এখন মানে ইয়ে হয়। তোমার আজকে তো দেখানো হবে, কিটা? ওগুলো দেখানো হবে, পুজো যে করেছো হ্যাঁ, আজকে দেখানো। সন্তোষী মায়ের নিরামিষ থালিতে ওগুলো দেখানো হবে। আচ্ছা, ভূমিকম্প হলো না? একটু ঘন্টা খানেক আগে। হ্যাঁ, তুমি তো বড় বাজারে গেছো। আমি তখন বড় বাজারে গেছি। মামাদের দোকানে গেছো।
সবাই বলছে, এদিকে বৌমাও বলছে। আমি বসেছি, কাজ হচ্ছে, তখন ওদের রিসেপশনে যেটা বলছে, স্যার ভূমিকম্প হলো। হ্যাঁ তো কাঁপলো। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, আপনাদের ওখানে কোথায় কোথায় ভূমিকম্প হলো একটু কমেন্টস করে আর কি জানাবেন তো। আমাদের মেদিনীপুরে কিন্তু হয়েছে, হ্যাঁ, আবার কলকাতাতে শুনতে অনেকটা বেশি হয়েছে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি কিন্তু বুঝতে পারি না, আমি তো খবরগুলো শুনলে বোঝা যায়। হ্যাঁ, খবর তো শুনতেই হবে। তারপরে কলকাতাতে ভাইরা থাকে, ওরা সব থাকে, ওদেরকে ফোন করে জিজ্ঞেস করবো, ভাই ভাইপোরা থাকে, মেয়ে থাকে, সবকে ফোন করে জিজ্ঞেস করবো যে ভূমিকম্প জোর কেমন। শুনছি নাকি কলকাতাতে না একটু বেশি হয়েছে। দেখা যাক, চারদিকে তো ভূমিকম্প হচ্ছে। এই শিলিগুড়িতে হলো না, শিলিগুড়ি না জলপাইগুড়িতে হলো 2-3 দিন আগে মনে হচ্ছে। হ্যাঁ হলো তো, নর্থ বেঙ্গলে হলো। হ্যাঁ, নর্থ বেঙ্গলে কালকে না পরশু, আর 2-3 দিন আগে হয়েছে। পরশু হয়েছে। যাই হোক, আপনারাও কমেন্টস করে জানাবেন তো আপনাদের কোথায় কোথায় ভূমিকম্প হলো আজকে। আজ তো শুক্রবার, আজকে ভূমিকম্প কখন আপনাদের ওখানে হলো কি না। আমাদের মেদিনীপুরে কিন্তু হয়েছে, কেঁপেছে, কিন্তু কেঁপেছে। ভালোই লাগছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, রান্না বান্না, তাই তো। তোমার বন্ধুদের সাথে কথা বলে নি। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই আজকে শুক্রবারে বসিয়ে দিয়েছে, ওনাকে আগে বসায় যে তুমি খেয়ে নাও, তারপরে আমরা তো বসবো। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর পুরো যারা তারও একটা করে কমেন্টস করবেন। আর আমার আজকে কেমন পুজোটা করেছি, সন্তোষী মাকে কত সুন্দর করে সাইছি, সমস্ত সিংহাসন, সেগুলো একটু কমেন্টস করে জানাবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। গলাটা ধরে যাচ্ছে।